নমস্কার, আদাব প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী এবং যারা আজকে আমার এই লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত আছেন সবাইকে আটমূলদ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে স্বাগত এবং বিজয়ের শুভেচ্ছা। সাথে আছি আমি বিপুল সরকার, সহকারী শিক্ষক গণিত, আটমূলদ্বিমুখী উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের মাঝে নিয়ে এসেছি পূর্বের ন্যায় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায় থেকে 5.2 সমীকরণের সমাধান নির্ণয়। তাহলে শুরু করা যাক। লক্ষ্য করি এখানে দেওয়া 2x + 7 √ + √3x - 810 = √7x + 1। আমরা এই সমীকরণটার উভয় পক্ষে বর্গ করব। বর্গ করলে কি দাঁড়ায়? এটা ধরবো a, এটা ধরবো b, তাহলে a² + 2ab + b²। আমরা a² + b² প্রথমে লিখব। তাহলে 2x + 7 + 3x - 810 + 2 × √2x + 7 × 3x - 810 = 7x + 1। এই অংশটা 7x + 1। বা আমরা সবগুলোকে, এই পদগুলোকে পক্ষান্তর করব পরে, আর এইটা শুধু রাখবো কি 2 √ গুণ করে রাখবো, এটা গুণ করে রাখবো। তাহলে 6x² - 36x + 21x - 6 7 8 56 6 হাত থেকে 5 7 5 12 126 = এখানে ছিল কি 7x + 1 পার করব কি 2x + 3x 5x - 5x এখানে 11 -11 আছে, +11 হয়ে যাবে, +11। বা 2 √ এই ভিতরে আমরা একটু কাজ করে লিখব 6x² - 36x আর 21x, তাহলে এখানে আসে 5 1 14x - 126 = 7x। 7x এর মধ্যে 5xটা বাদ, আমার থাকবে হচ্ছে 2x + 12। উভয় পক্ষে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এই 2টা ভিনিশ হয়ে যাবে, এখানে 2 দ্বারা ভাগ, তাহলে 2 দ্বারা ভাগ করলে আসছে আমার হচ্ছে 6x² - 15x - 126 = x + 6। এবার এই সমীকরণের উভয় পক্ষে আমরা আবারও বর্গ করব। আবারও বর্গ করলে এই পাশে আমার স্কোয়ার রুটটা বর্জন হয়ে বসবে, 6x² - 15x - 126 = x² + 2 × x × 6 + 6²। আমরা সবগুলো এপারে যা আছে আমরা এপারে পক্ষান্তর করে নেব। পক্ষান্তর করলে 6x² - 15x - 126 - x² - 12x - 36 = 0। বা এটাকে কাজ করলে এরকম দাঁড়ায় 5x², x² বাদ দিলে 5x² 7 7 27x 126 36 162 = 0। এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, যে মধ্যরাশিটা বিশ্লেষণ করব। তাহলে মধ্যরাশি বিশ্লেষণ করলে এরকম হয় 5x², এটা আসবে হচ্ছে আমার 45 - 45x এবং 810x - 45x + 810x - 162 = 0। বা এখানে যদি 5x কমন নেই তাহলে x - 9 + 810 কমন নিলে x - 9 = 0। বা
এক্স মাইনাস 9 আর আসবে হচ্ছে এখানে 5x প্লাস 8 10 ইকুয়াল টু 0, হয় x মাইনাস 9 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 9, অথবা 5x প্লাস 8 10 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু মাইনাস 8 10 বাই 5। সমীকরণের দুইটা মূল আসলো, x ইকুয়াল টু 9 এবং x ইকুয়াল টু মাইনাস 8 10 বাই 5। তো এই দুটো মূল সঠিক আছে নাকি, এই সঠিকতা যাচাই করার জন্য আমাদের একটা শুদ্ধি পরীক্ষা করতে হবে, অর্থাৎ এই মান দুটো সমীকরণের উভয় পক্ষে প্রয়োগ করবো। আমরা প্রয়োগ করবো, যদি উভয় পক্ষে সিদ্ধ হয় তাহলে মান দুটো ঠিক আছে, আর যদি একটা সিদ্ধ হয় তাহলে বলবো একটা মান ঠিক আছে আর একটা ঠিক নেই, তাহলে সেই আমরা শুদ্ধিকরণে চলে যাই। x ইকুয়াল টু শুদ্ধি পরীক্ষা, x ইকুয়াল টু 9 হলে ls ইকুয়াল টু, এটা ls, এখানে বসাবো মানটা 2 ইন্টু 9 প্লাস 7 প্লাস 3 ইন্টু 9 মাইনাস 8 10 ইকুয়াল টু 8 10 plus 7 plus root over 27 minus 8 10 equal to 25 plus 9, 5 plus 3 8। আবার দেখি 15 3 নং 9, তাহলে 5 3 8। এবার আমরা আসবো হচ্ছে RS এ, এই পক্ষে মানটা প্রয়োগ করব, তাহলে রুট ওভার 7 ইন্টু মান প্রয়োগ করছি আমরা হচ্ছে 9 প্লাস 1, তাহলে 63 প্লাস 1 64 ইকুয়াল টু 8। তাহলে আমার এখানে আসলো এই প্রথম x ইকুয়াল টু 9 হলে, অতএব আমরা বলতে পারি ls rs। তাহলে আমার মান এটা গ্রহণযোগ্য, x ইকুয়াল টু 9 মানটা গ্রহণযোগ্য। এবার আমরা x ইকুয়াল টু এই মানটা প্রয়োগ করে দেখি। x ইকুয়াল টু মাইনাস 8 10, x ইকুয়াল টু মাইনাস 8 10 বাই 5 হলে মানটা এখানে প্রয়োগ করব, তাহলে রুট ওভার মাইনাস 8 10 বাই 5 প্লাস 7 প্লাস রুট ওভার এলএসে প্রয়োগ করব, রুট ওভার 3 মাইনাস 8 10 বাই 5 মাইনাস 8 10 ইকুয়াল টু, তাহলে এখানে আমরা যদি লসাগু করি, এখানে 2 আছে, তাহলে মাইনাস 36 প্লাস 5 লসাগু আসলে 35 প্লাস রুট ওভার, এখানে লসাগু যদি 5 হয় তাহলে এখানে মাইনাস 54 মাইনাস 90 ইকুয়াল টু, আমার এখানে আসবে মাইনাস 1/5 প্লাস রুট ওভার মাইনাস 445। মাইনাসের মান আমার আসলে বর্গমূল হয় না, মাইনাসের বর্গমূল না হলে আমরা একবারই বলতে পারি যে অতএব x ইকুয়াল টু মাইনাস 8 10 বাই 5 নট ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণেয় মানটা, অতএব নির্ণেয় সমীকরণের সমাধান, অতএব নির্ণেয় সমাধান আমরা বলতে পারি x ইকুয়াল টু 9। এটাই তো শিক্ষার্থী, এই ছিল আজকে আলোচনা বিষয়। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো। কলমের কালি।